হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের আমি খরশালা মাছের খুবই মজাদার একটা ভুনা রেসিপি শেয়ার করব। মাছটা কিন্তু ভীষণ মজার একটা মাছ, খেতে অনেকটা পার্শে মাছের মতো। মাছে কিন্তু তেমন কোনো কাটা নাই, বড় একটা কাটা, সেজন্য খেতেও কিন্তু বেশ ভালো লাগে, কাটা বাসার ঝামেলা হয় না। আশা করছি মাছের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো খরশালা মাছ রান্না করার জন্য প্রথমে আমি একটা প্যানে রেগুলার সয়াবিন তেলটা পরিমাণ মতো দিয়ে গরম করে নিচ্ছি। এই মাছটা কিন্তু বাজারে এখন তেমন পাওয়া যায় না, আগে অনেক বেশি পাওয়া যেত। মাছটা কিন্তু একদম পার্শে মাছের মতোই খেতে, খুবই কাটা কম আর ভীষণ মজা লাগে খেতে। আর এই যে দেখুন, মাছটা আমি কিন্তু 2 পিস করে কেটে নিয়েছি। মাছের সাইজটা অনেকটাই বড় ছিল সেই জন্য। আর আপনার চাইলে কিন্তু গোটা আস্ত মাছও রান্না করতে পারেন। আমি এখানে কেটে 2 পিস করে নিয়েছি। তো মাছটা আপনাদের দেখিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকটায় তেলটাও গরম হয়ে গেছে। গরম তেলের ভিতর আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাই কিন্তু এখন তেলের ভিতরে দিয়ে টমেটোটা সফট করে নিব। আর তেলের ভিতরে এভাবে টমেটোটা আগে যদি ভেজে মাছটা ভুনা করেন তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসে। মিডিয়াম হিটে রেখে আমি টমেটোটা তেলের ভিতরে প্রথমে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে টমেটোটা সফট হয়ে যাবে। টমেটোটা দেখুন নরম হয়ে গেছে, অনেকটাই গলে গেছে। আর বাকি রান্নার ভিতরে কিন্তু টমেটোটা একেবারেই নরম হয়ে যাবে। তো টমেটো নরম হয়ে যাওয়ার পরে এখন এর ভিতরে বাকি মশলাগুলো আমি একে একে অ্যাড করে দিব। প্রথমেই দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমি এখানে 4 পিস মাছ রান্না করছি, সেটা বুঝেই কিন্তু মশলার পরিমাণটা দিচ্ছি। দিয়েছি আধা চা চামচের মতো হলুদ গুঁড়া এবং বড় 1 চা চামচ শুকনা লাল ঝালের গুঁড়া। মশলাগুলো দিয়ে কিছুটা সময় আবারও টমেটোর সাথে ভেজে নিতে হবে। আর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে মাছ ভুনাটা করব, সেজন্য ধনিয়া বা জিরা গুঁড়াটা দিচ্ছি না। মশলাটা যখন দেখবেন হালকা একটু কড়াইতে লেগে লেগে এসেছে, তখন এর ভিতরে আধা ছেঁচে বা বেটে রাখা পেঁয়াজ আর রসুন বাটাটা দিতে হবে। এখানে কিন্তু একেবারে আমি পেঁয়াজটা মিহি করে বাটিনি, আধা ছেঁচে বেটে দিয়েছি। তো সেটাই এখন দিয়ে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন বাটাটা হালকা একটু পানি পানি রেখেছি, কারণ এখানে এক্সট্রা আর কষানোর পানি দিব না। পেঁয়াজ ও রসুনের এই পানিতেই কিন্তু মশলাটা আর মাছটা খুব ভালো করে কষিয়ে নিব। তো এখন মাছগুলো আমি একে একে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষালে যেমন খেতে টেস্টি হয়, ঠিক তেমনই মাছ বা মশলা থেকে কোনোরূপ গন্ধ আসারই সম্ভাবনা থাকে না। যত বেশি ভালো করে আপনি মশলাটা আর মাছটা কষাবেন, দেখবেন খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আপনারা যারা কাঁচা এভাবে মাছ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু হালকা চাইলে একটু মাছগুলো ভেজেও নিতে পারেন। কিন্তু যদি এভাবে মশলায় মাছটা কষিয়ে ভুনা করেন তাহলে কিন্তু মাছটা খেতে বেশি মজা হয়, আমার কাছে সেটা মনে হয়। তো এখন পরিমাণ মতো মাছ ভুনা করার জন্য ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। যেহেতু মাছটা একটু ভালো করে সময় নিয়ে কষিয়েছি, সেজন্য কিন্তু খুব বেশি আর ঝোলের পানি দেওয়ার প্রয়োজন হবে না। পরিমাণ মতো যেটুকু লাগবে সেই পরিমাণটাই দিয়েছি। আর এখন আমি কয়েকটা ধনিয়া পাতা উপর থেকে ছোট ছোট করে কুচি করে দিচ্ছি। আর এই জন্যই কিন্তু আগে আমি ধনিয়া বা জিরা গুঁড়াটা অ্যাড করিনি। মাছটা কিন্তু ভীষণ টেস্টি। তো মাছটা যদি বিভিন্ন সবজি দিয়ে রান্না করে খাওয়া হয় তাহলেও কিন্তু বেশ ভালো লাগে, আর এভাবে ভুনা করলেও কিন্তু খুব ভালো হয় খেতে। তো ধনিয়া পাতা ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আর এখন আমি ঢাকা দিয়ে মাছটা রান্না করে নেব। খরশালা মাছটা আপনাদের কাছে কেমন লাগে, আপনারা কিভাবে রান্না করে খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো মাছটা দেখুন ভুনা করে নিয়েছি। আর আগেই বলেছি আমি মাছটা ভুনা করছি, সেজন্য কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, একদম মাখো মাখো টাইপের ঝোল রেখেছি। আমার কাছে এই মাছটা কিন্তু ভুনাই খেতে বেশি ভালো লাগে। সবজি দিয়েও মোটামুটি ভালো লাগে, কিন্তু ভুনাটা বেশি ভালো লাগে। গরম ভাত দিয়ে যদি মাছের এই ভুনা রেসিপিটা খান তাহলে কিন্তু অন্য কোনো পদের আর দরকার হবে না। একটা পদ দিয়েই কিন্তু আপনারা সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন। তো মাছ ভুনাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। খুবই কম সময়ে কিন্তু খরশালা মাছটা ভুনা করে নিয়েছি, আর ভীষণ মজার একটা ভুনা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। তো অনুরোধ করব যারা ভিডিওটা এতটা সময় নিয়ে দেখেছেন অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, এবং প্লিজ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আমাকে সাপোর্ট করে উৎসাহিত করবেন, আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।